হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েল আজকে আমরা একটি বানান শিখব। দন্তস্ব যোগ ক কখন হবে এবং মূর্ধন্যস্ব যোগ ক কখন হবে, এই বানানটা শিখব। আসলে এটা আমরা ভুল করে থাকি। দন্তস্ব যোগ ক কখন হয় আর মূর্ধন্যস্ব যোগ ক কখন হবে। ওকে, দেখো যে কখন দন্তস্ব যোগ ক আর কখন মূর্ধন্যস্ব যোগ ক ব্যবহার করো, এটা জানতে হবে। যদি শব্দটির পূর্বে রস্বই অথবা রসুকার থাকে মানে অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব। যখনই দেখবো শব্দটির সাথে রস্বইকার ও রস্যকার রস্বই ও রসুকার যদি থাকে মানে অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব। আর যদি রস্বই অথবা রুস্তু না হয় দন্তস্ব ব্যবহার করব না। এটা মনে একটা এই দুইটার উপর ডিপেন্ড করবো যে রস্বই রস্য এই দুইটি শব্দ যদি বা দুইটি বর্ণ যদি ওয়ার্ডে অর্থাৎ শব্দের প্রথমে থাকে তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটিকে বা ওই শব্দটিতে মূর্ধন্য যোগ ক হবে। আর যদি রস্বইকার বা রসুকার না থাকে তাহলে অবশ্যই দন্তস্ব যোগ ক ব্যবহারভুক্ত। ওকে, পরিষ্কার যেমন পরিষ্কারে ইহান লেখ ঋষি দাস, এই যে পরিষ্কার রসিকার এই জন্য এখানে মূর্ধন্য হবে মূর্ধন্য যোগ ক ও বি মূর্ধন্য যোগ ক আকার দাও পরিষ্কার। আবিষ্কার এখানে দেখো যে ঋষিকার আছে বুঝে আবিষ্কার, এই জন্য আবি যে মূর্ধন্য যোগ ক এটা মূর্ধন্য যোগ ক হবে, মূর্ধন্য যোগ ক এবার আবিষ্কার। ওকে, নমস্কার এখানে কিন্তু এই যে নম শব্দটার পূর্বে আকার অর্থাৎ ঋষিকার বা বসিপার করে ছিল বিধায় নমস্কারে দন্তের শব্দ ক নমস্কার। ওকে, ভাস্করের পূর্বে কোনো ঋষিকার বা ঋষুকার নেই, এই জন্য দন্তস্ব যোগ ক হবে ভাস্কর। তিরস্কার ঠিক তেমনই তিরস্কারে কিন্তু আবার ঋষিকার আছে বিধায় তিরস্কার মূর্ধন্য যোগ ক তিরস্কার। পুরস্কার এদের রসুকার আছে, রসুকারের কারণে মধ্যবর্ষ যোগ ক পুরস্কার। ওকে, দুষ্কর এই যে রসুকার এই দুষ্কর মধ্যবর্ষ যোগ ক দুষ্কর। আশা করি ভালো লেগেছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।